একই স্বামীকে দুইবার বিয়ে করে ইতিহাস গড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এটাও সম্ভব। একই স্বামীকে আমার মন চাইল 2021 সালের 13ই সেপ্টেম্বর বিয়ে করলাম, তার ঠিক 2-2.5 বছর পরে স্বামীকে ভাল লাগলো না, 2024 সালে তাকে আবার ডিভোর্স দিয়ে দিলাম। আবার 2025 সালে এসে সেই স্বামীকেই বিয়ে করলাম। ঠিক এরকমই একটি ইতিহাস সৃষ্টিকারী ঘটনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারকে 2021 সালের 13ই সেপ্টেম্বর বিয়ে করেছিলেন তিনি। তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছিল। তার ঠিক 2.5 বছর পর মাহিয়া মাহি স্বামী রাকিব সরকারকে ডিভোর্স দিয়েছিলেন। এর ঠিক আবার 1.5 বছর পর ওই একই রাকিব সরকারকে নতুন করে আবার বিয়ে করলেন মাহি। আমাদের সমাজ ব্যবস্থায় তো বটেই, চিত্রজগতে, মিডিয়া জগতেও মনে হয় এই ঘটনাটা একটি বিরল ঘটনা। একই স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আবার তাকেই নতুন করে বিয়ে করা, এই ঘটনা আমার মনে হয় না আমাদের মিডিয়া জগতে আরেকটা আছে। এটা হয়েছে যে নায়িকারা অনেকগুলো বিয়ে করেছে, কোনো স্বামীর সাথে 5 বছর, কোনো স্বামীর সাথে 6 মাস, কারোটার সাথে 1 বছর, কারোটার সাথে 15 বছর, 8 বছর, এরকম হয়েছে। একটা ডিভোর্স দিয়ে আরেকটা অন্য কাউকে বিয়ে করেছে। বাট একই স্বামীকে 1.5 বছরের মাথায় ডিভোর্স দিয়ে আবার তাকে বিয়ে, এই ঘটনাটা মিডিয়া জগতে আমার মনে হয় এবারই প্রথম। এর আগে ঘটেছে কি না আমাকে একটু দর্শক ভিউয়ার্সরা একটু জানাবেন। বাট আমার কাছে মনে হচ্ছে এটাই একটা নতুন ঘটনা। মাহিয়া মাহি একটা নতুন কিছুর জন্ম দিলেন আপাতত। কি মনে হয় আসলে মাহিয়া মাহি যা করেছেন তা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? যদিও তাদের সংসারে একটি ছেলে ছিল, মানে মাহিয়া মাহি এবং রাকিবের সংসারে একটি ছেলে সন্তান আছেন, এবং রাকিব সরকারের আগের সংসার, মাহিকে ছাড়াও কিন্তু তার একটা আগের সংসার আছে। সেই আগের সংসারে আবার একাধিক ছেলে মেয়ে রয়েছে রাকিব সরকারের। এখন মাহি এবং রাকিব সরকার দুজনেই আমেরিকাতে রয়েছেন, সেখানে তারা নতুন করে আবার বিয়ে করেছেন। মাহিয়া মাহি নতুন একটি স্ট্যাটাসের মাধ্যমে আমাদেরকে তাই জানিয়েছেন। কি বলবো, কিছু বলার নাই আসলে। যার যার ব্যক্তিগত জীবন, যার যার ইচ্ছা। তবে তারকারা সমাজের আয়না, কিন্তু তারা যা শুরু করেছে সমাজ তার ধ্বংস হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। নিশ্চয়ই মাহিয়া মাহিকেও কেউ না কেউ ফলো করেন, নিশ্চয়ই তারও ভক্ত রয়েছে। সেই ভক্তরা তার কাছ থেকে আসলে কি শিখতেছে, এগুলোই কি জানি বাবা। বড়লোক মানুষ, বড়লোক ব্যাপার সেপার, নায়িকা মানুষ, নায়িকাদের ব্যাপার সেপার। এখন কাজটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে? একই স্বামীকে 2বার বিয়ে, বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।